ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে তোমাদের সেকেন্ড ভিডিও জেনারেলি আনি না, আজকে আনতে বাধ্য হলাম। যেমন তোমাদের সকালবেলা একটা ভিডিও করে বলেছিলাম যে তোমাদের আজকে একটা ইম্পর্টেন্ট জাজমেন্ট বা শুনানি আছে। সেটা কিসের উপর ছিল? যে চাকরিহারা টিচার এবং নতুন টিচার যারা হবে ভবিষ্যতে, তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেখানে অনেকেই এই 10 নম্বরের জন্য চাকরি পেতে পারো, আর 10 নম্বরের জন্য চাকরি হারাতে পারো, মানে চাকরি পাবে না। তো এই হিসাবে আজকের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু সেটা আজকে যে শুনানি কি হলো না হলো এবং ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটাতে যে 10 নম্বরের ব্যাপার নিয়ে যে শুনানি ছিল সেটা নিয়ে মেনলি, এবং তার সাথে সাথে এই তোমাদের ইন্টারভিউ কি হবে কি হবে না, 17 তারিখে যে তোমাদের ইন্টারভিউ ডাক ছিল সেটা হবে কি হবে না সেটা নিয়েও আলোচনা করব। তো প্রথমত বলে দিই যে শুনানিটা হলো কি, যে জাজমেন্ট মানে জাজরা এটাই বলল যে 24-25 নভেম্বর সুপ্রিম কোর্টে এই এসএলএসটির কেস নিয়ে শুনানি রয়েছে। তো সেদিন তারা তাকিয়ে থাকবে এবং সেদিন সেই জাজমেন্টটা দেখবে কোন দিকে আসছে। কেন? নিশ্চয়ই এই রিলেটেড কিছু আছে। তার জন্য ওরা বললো যে আজকে আমরা এখানে মাথা গলাবো না, এটা আগে দেখি 24-25 তারিখে কি হচ্ছে, তারপরে আমরা এই শুনানিটা 28 নভেম্বর শুনব। তাহলে এই 28 নভেম্বর শুনব, তাহলে এখান থেকে দুই ধরনের লোক বাড়বে। কেউ বলবে যে স্যার 28 নভেম্বর, তাহলে কি 28 নভেম্বর পর্যন্ত আমাদের কি ইন্টারভিউ লিস্টটা বের করবে না, বা কাট অফ কত সেটা বলবে না। আর কেউ বলবে যে না, এটার পর কোনো রোল প্লে করবে না। তাহলে এটা হতে মানে যদি দুটো কেস হতে পারে বা না হতে পারে। আজকের দিনে যদি এর উপরে যদি আমাদের রাজ্য সরকার কোনো কিছু বের করে দেয়, সেটা জানে যে ক্ষতি হবে। আশা করি বার করবে না। যদি বার করে দেয় যে না, এসএলএসটির লিস্ট বের করে দিল, আমার 17 তারিখ থেকে ইন্টারভিউ নিল, সেটা কিন্তু তোমরা জানো চাপে পড়ে যাবে। কিন্তু এটা না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তোমাদের আগেই বলেছিলাম যে এসএসসি যা চাই সেই দিকেই তো আগাচ্ছে, সরকার যেটা চাইছে সেটাই তো আগাচ্ছে। তো এটা আমি তোমাদেরকে আগেও বোঝাতে চেয়েছি যে সরকারের পুরো পরিকল্পনা, আমরা শুধু দর্শক, আমাদের শুধু নাচাচ্ছে। কেন তোমাদেরকে আমি এর আগেই তো আজকেই তো বলেছি, আগেও তো বলেছি যে সরকার চাই না এই নিয়োগটা তাড়াতাড়ি করে হোক। যত ডিলে হবে, এই যে এখন 28 তারিখের গল্পটা চলে গেল, হুট করে তখন যদি সুপ্রিম কোর্ট আবার কোনো কারণে আবার বলে যে তোমরা যে তোমাদের 31শে ডিসেম্বর লাস্ট ডেট আছে, তোমরা এখন কত দূর আগালে না আগালে হবে কি হবে না, তখন কিন্তু এরা কিন্তু একটা কজ দেখাতে পারবে যে হাইকোর্ট আমাদের বলেছে 28 তারিখে এটা শুনানি হবে, এটা না বার করলে আমরা ইন্টারভিউ বার করবো কি করে, আর ইন্টারভিউ না নিলে আমরা বিভিন্ন প্রসেসে যাব কিভাবে, ফাইনাল লিস্ট বানাবো কিভাবে। তো সরকার নিজেকে বাঁচানোর জন্য নিজের রকম কাজ চলছে। আর তাহলে এটাই বুঝলাম যে 28 নভেম্বর পর্যন্ত লিস্ট বার করাটা চাপ আছে, 10 নাম্বার দিয়ে বা 10 নাম্বার বাদ দিয়ে। এখন কি করবে? আশা করি সরকার এই রিস্কে যাবে না, 28 তারিখ পর্যন্ত ওয়েট করবে। তারপরে কি করবে? এবার কথা হলো যে কোনো কারণে যে 24 এবং 25 তারিখে যদি সুপ্রিম কোর্টের কেসটা না হয়, তাহলে আবার কি 28 তারিখে আমাদের হাইকোর্টে শুনানিটা হবে না আবার পিছনে হবে? সেখানে একটা বড় কিছু কোশ্চেন চলে আসছে। এই জন্য আমি তোমাদেরকে কি বলেছিলাম যে সরকার ভালো করে জানে যে যখনই মামলা পড়বে, মামলার পর মামলা পড়বে, কোনো না কোনো মামলাতে ডিলে হবে এবং ডিলে হওয়ার রাস্তাটা আসবে। সরকার, এইটুকু তোমাদের বলে দিই যারা জানো না, সরকার যদি চাইতো যে এটাকে আমি কোনো মামলাতে ফেলবো না,
নিখুঁতভাবে মামলাহীনভাবে এই নিয়োগটাকে স্বচ্ছভাবে ক্লিয়ার করব, কোনো দিন কোনো মামলা হতো না। সরকার যদি চায় কোনো নিয়োগে যে এটাতে আমি একটাও মামলা ফেলবো না, একটাও মামলা পড়বে না, কিন্তু এত মামলার পর মামলা পড়ছে, তোমরা এটা কেন বুঝতে পারছো না? আশা করি এখন সবাই বুঝতে পারবে। আমি যা যা আগে বলেছি সবগুলো কিন্তু হচ্ছে। আমি তোমাদের এটাও বলেছি যে 11-12 যদি নিয়োগটা হয়তো হতে পারে ভোটের আগে, 9-10 কোনো রকমই ভোটের আগে সম্ভব না। আর তোমরা জানো যে 11-12 কটা পোস্ট আছে, আর পোস্ট সব থেকে বেশি আছে আমাদের 9-10-এ। তাহলে সেক্ষেত্রে সরকার এটাই চাইছে যে যদি কোনো রকম যদি আমরা বাধ্য হয়ে 11-12টা নিয়োগ করব তো করব, না হলে কিন্তু ভোটটা হয়ে গেলেই, আর ভোট হয়ে গেলেই কিন্তু তোমরা ওই 4-5 বছরের আগে কিন্তু আশা করবে না, মিনিমাম 3 বছর পর, ভোটের পর। কারণ এমন পেচ লাগাবে, এমন পেচ লাগাবে, এমন পিল হবে। মমতার কথা অনুযায়ী তো পিল। মমতা বলে না যে আমি তো চাকরি দিতে চাই, আর এরা চাকরি নিতে, যে কেউ গিয়ে পিল করে দেয়। এটা ভুল কথা বলে, এটা ভুল কথা বলে যে কেউ পিল করে দেয়। তোমরা আজকে ওর কথা শুনে যদি বিশ্বাস করো, আমি বলবো ভুল। কেন? যে তুমি আজকের দিনে আমাদের ফান্ডামেন্টাল রাইটে বলা আছে যে কোনো কেসে কেউ যদি আমার কোনো মানে অধিকার ছিনিয়ে নেয়, আমি কেস করতে পারবো। তাহলে অধিকার ছিনিয়ে নিচ্ছে বলে তো কোর্ট কেসটা নিচ্ছে এবং জাজমেন্টটা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই তুমি অধিকারটা ছিঁড়ছো। তো এই অধিকারটা ছিনার জন্য তুমি তো দায়ী। তার জন্য এগুলো মানুষকে বলে লাভ নেই। এই মাঝে মাঝে শুনি যে এই বিকাশ, এই শামীম আইনজীবী, বিভিন্ন আইনজীবী, মাঝে মাঝে শুনি আইনজীবী বিকাশ বাবু, আইনজীবী এই শামীম বাবু, এরা নাকি আমাদের পিছনে লেগেছে, এরা বামফ্রন্ট বলে। আচ্ছা, বামফ্রন্ট আমি বুঝলাম সে আলাদা পার্টি, তো তুমি দোষ না করলে সেটা কি খুদ পাচ্ছে কোথায়? ওরা তো নিজে জাজমেন্ট দিচ্ছে না, ওরা দিচ্ছে তো জাজ। তাহলে তো যদি বলা যায় তাহলে জাজকে তাহলে দোষারোপ করা যাবে। আর একটা বিষয় তোমাদেরকে আমি বলি, যদি এই 10 নম্বরে যদি 24 আর 25 তারিখে যদি হাইকোর্টে যদি রিলেটেড থাকে, তাহলে হাইকোর্ট কিন্তু 10 নম্বর এবং 10 নম্বরের মামলাটা কিন্তু মানে কমিশনের দিকে যাওয়ার আছে। কেন? কারণ তোমরা ভালো করে জানো সুপ্রিম কোর্ট সবসময় চাইছে এই নিয়োগ হোক, এই নিয়োগ হোক। এই নিয়োগ নেওয়ার ঝামেলা চাইছি না, কারণ পরীক্ষার আগেও কিন্তু আমরা দেখেছি। এবং তোমরা ভাবিও না এই 10 নাম্বার দিয়ে আর 10 নাম্বার না দিয়ে আবার ভ্যাকেন্সি বাড়িয়ে আবার বিভিন্ন রকমের চেঞ্জেস করে যদি পরীক্ষা হয়, আবার এটা নিয়েও কেস হবে। কোনো ছেলে এটাও কেস করবে যে আমরা এই ভ্যাকেন্সি কম ছিল, বা আমরা এদিকে কম ছিল, বা বিভিন্ন টপিকে যে 10 নাম্বার আমরা পাবো না, এখন 10 নাম্বার তুলে দেওয়া হলো, এই নিয়ে আমরা পড়াশোনা করিনি, এটারও মামলা হবে। এবার তোমরা বলবে স্যার এত মামলা, এত মামলা। কিছু করার নেই, মামলা করার জায়গা করে দিচ্ছে দিদি, তার জন্যই মামলা হচ্ছে। দিদি যদি আমাদের মাননীয় যদি চাই যে এই নিয়োগটাকে কেন এরকম হয়ে আছে, আমি সামনের দিকে এসে যদি ও নিয়োগটাকে বের করে দেয়, কিচ্ছু হবে না। কিন্তু আসবে না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট ব্যাংক শিক্ষা নয়, শিক্ষা ভোট ব্যাংক ছিল রাজ্য সিপিএম সরকারের। কারণ সিপিএম সরকারের আমলে একটা টিচার কথা বললে 10টা লোক গ্রামে শুনতো। আজকের দিনের টিচার কথা বললে বলে দেয় যে তুমি বাবু ঠিকঠাক ভাবে চাকরিটা পেয়েছো তো, যে কেউ বলে দেবে। শিক্ষার অবস্থা এই অবস্থা করে রেখেছে। তার জন্য কিন্তু আজকের দিনে, কারণ জানে আজকে যেন একটা টিচারের কথা কিন্তু গ্রামের একজন লেবারও শুনবে না। তার জন্য এদেরকে আমি যদি লেবার এটা না দিয়ে, আমি যদি একটা চাকরি না দিয়ে 50টা যদি আমি লক্ষ্মী ভান্ডার দিতে পারি, সেখানে আমার কিন্তু বেশি বেনিফিট। 50টা বাড়ির জায়গায় আমাকে 30টা বাড়িতে ভোট দেবে, আর একটা চাকরি দিলে ওই বাড়িটা আমার চাকরি ভোট দেবে। এটা হচ্ছে মেন কথা। তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভোট ব্যাংক হয় না। যেখানে আমাদের পাশের রাজ্য বিহারে প্রতিশ্রুতি হচ্ছে যে ঘর ঘর চাকরি, আমি বুঝে নিলাম না ঘর ঘর চাকরি দেবে না, 50% প্রতিশ্রুতি যদি করে, না হলে তো পরের বার লালুর পার্টি কি করে এসে বলবে যে আমাকে ভোট দাও? কারণ ও তো এবার বুক ফুলিয়ে বলছে আমি ঘর ঘর চাকরি দেবো, 20 মাসের মধ্যে চাকরি দেবো। তাহলে 5 বছর পর যখন ভোট চাইতে আসবে,
তাহলে কি করে কি মুখ নিয়ে আসবে? তখন তো কেজরিওয়ালের মতন এত ভালো লোক, এত শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেল, তাকে হারিয়ে দিল যমুনা পরিষ্কার না করাতে, যে কথা দিয়ে কথা রাখেনি। তাহলে তেজশ্রীকে ফেলে দিবে? তাহলে নিশ্চয়ই যদি তেজশ্রী যদি 100%-এর জায়গায় যদি 50% চাকরি করে, তবু তো চাকরি না। যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি হয়ে গেলে কোনো রকম চাকরির কথা হয় না, লক্ষ্মী ভান্ডার নিয়ে কথা হয়। তো এটা তোমরা যারা টিএমসির লিডার, অনেকজনের পার্টি থেকে টিএমসি পার্টি করছে বা বিভিন্ন বিজেপি পার্টি করছে, তাদেরকে একবার ভাবো, বলো। তারা আজকের দিনে ওরা নিজে ইনকাম করতে পারছে, তার জন্য বলছে, কিন্তু নিজের ছেলে পেলের ভবিষ্যৎ কি হচ্ছে, পরের কি হবে। আজকে ভাবছে তোমার জীবনটা, তুমি, তোমার বাবা, তুমি তোমার দাদা চাকরি করে টিএমসি বিজেপির পার্টি করে হয়তো চলে যাচ্ছে সংসার, কিন্তু তোমাদের সংসারটা কি হবে পরের জন্মে? কারণ পার্টি তোমাকে, তুমি যে ভাবছো তোমার পরিবার আজকে পার্টিতে আছে, দুদিন তোমাকে নাও রাখতে পারে, দুদিন পর তখন কি করবে? তখন আবার গাল দেবে? তার জন্য সময় থাকতে ভাবো, সময় থাকতে সবাইকে তোমরা এত বড় হয়েছে ভেবেচিন্তে ভোট দেবে। এবং চাকরি দেখতে পাচ্ছ তোমাদের যুব সমাজকে যেভাবে কাঁদাচ্ছে, সেটা তোমাদেরকেও কাঁদানো উচিত সরকারকে। এইটুকু তোমাদের বলে আমি ছাড়লাম। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।